চলো তোমাদেরকে আজকে নিয়ে যাব খুব সুন্দর একটা শহর দেখাতে, যেই শহরের একদম মাঝখানে বিরাট একটা এরকম ওয়াটার ফাউন্টেন এবং মাঝখানে দাঁড়ালে পুরো শহরটা দেখা যায়। আজকে আমি বলছি পেনসিলভেনিয়ার বড় একটা শহর, সেটা হলো পিটসবার্গ থেকে। পিটসবার্গকে পেনসিলভেনিয়ার সেকেন্ড লার্জেস্ট সিটি বলা হয় আফটার ফিলাডেলফিয়া। সো ফিলাডেলফিয়ার পরে এইটা হলো বড় শহর পেনসিলভেনিয়ার। এমন সুন্দর, চারিদিকে শুধু ব্রিজ আর ব্রিজ, আর দেখো একদম স্টুডিওর মতো দেখতে। সো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব পিটসবার্গে। আমাদের সাথে চলো আর ঘুরে দেখো কত সুন্দর সুন্দর জিনিস আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রিজাল্টস। সো আমরা পিটসবার্গে যাওয়ার জন্য এই 15 সিটারের বিরাট একটা ভ্যান রেন্ট করেছিলাম। 3টা ফ্যামিলি আমরা একসাথে যাব। যে কোনো জায়গায় বন্ধুরা মিলে বা একসাথে যেতে এত মজা লাগে, একা যেতে কিন্তু তত মজা লাগে না। এই চলে আসলো আমাদের গাড়ির ড্রাইভার আর গাড়ির হেল্পার। এখন আমরা বাচ্চাদেরকে তুলে এখন আমরা রওনা দিব পিটসবার্গের উদ্দেশ্যে। আমরা এইরকম ট্রিপ প্রায়ই দিয়ে থাকি, বিশেষ করে সামারে আমরা এরকম একটা 15 সিটার বা 12 সিটারের বড় একটা ভ্যান রেন্ট করি, যেন 2-3টা ফ্যামিলি একসাথে যাওয়া যায়, কারণ একসাথে গেলে মজা লাগে। সেই রকম একটা জম্পেশ আড্ডা দিতে দিতে যাওয়া যায়। আর ওই যে দেখছো পিছে বাচ্চারা, ওরাও একসাথে বসেছে যেন ওরাও অনেক আনন্দ করতে পারে। তোমার কেমন লাগছে? কি ব্যাপারে কেমন লাগছে? এই যে তুমি একটা এত বড় একটা 15 সিটার ভ্যান ড্রাইভ করে তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ, অসম্ভব ভালো লাগছে। আশা করি আমরা পৌঁছে যাব আর 3.5 ঘন্টার মধ্যে। গান শুনতে শুনতে যাচ্ছি, সবাই আছে এবং বন্ধু বান্ধব, বউ বাচ্চা, বন্ধু বান্ধবের বাচ্চা কাচ্চা সবাই আছে, আর হাসান আছে। তো তো ভালোই লাগছে, ধন্যবাদ। আচ্ছা, আর তোমাকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ, আবার ড্রাইভ করে নিয়ে আসবো। তুমি যে এই যে 8-9 ঘন্টা আমাদেরকে ড্রাইভ করে নিয়ে বেড়াচ্ছ, আসার পথে আমি আবার ভিডিও করব, তখন দেখবেন কে হয়। ভোর রাতে করতে পারবো না, তখন আমি ঘুমাবো। তো আসার পথে আমি একবার করব। তো এটা হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব। আসসালামু আলাইকুম। এই সুই যাও, খাই উঠছি। এইটা হচ্ছে আমাদের কন্ডাক্টর। তারপর এখানে সব বউ ভাবিরা, আর পিছে সব সন্তানেরা, আর পিচ্ছি কন্ডাক্টর। আমরা যাচ্ছি এখন। যাওয়ার সময় সাউন্ড করতে পিটসবার্গে সো এই তো আমরা এইরকম হাহাহিহি আর জম্পেশ আড্ডার মধ্যে দিয়ে অলমোস্ট 3-3.5 ঘন্টা পার করে এখন আমরা পিটসবার্গের ভিতরে ঢুকছি, এবং ঢুকা মাত্র চারিদিকে ব্রিজ আর চারিদিকে সুন্দর সুন্দর বিল্ডিং সব দেখা যাচ্ছে। আমাদের গোটা পেনসিলভেনিয়া তো সবাই জানোই একদম চারিদিকে পাহাড়ে পাহাড়ময়, যেখানেই দাঁড়াবা সেদিক দিয়ে পাহাড় দেখা যায়। সো এই শহরটাতে আসার সময় ঠিক যেন নেপাল বা দার্জিলিংয়ের মতো একটা ফিলিং আসে। বিশেষ করে বৃষ্টি টিষ্টি হলে একদম মেঘ নিচে চলে আসে, দেখো আকাশে কীরকম মেঘ, এরকম এখানে থাকে। আর পাহাড়ের ভিতর দিয়ে এই শহরটাতে ভিতরে ঢুকতে হয়, খুবই সুন্দর। আর চারিদিকে এত ব্রিজ, আর ব্রিজগুলোর উপর দিয়ে যখন আমরা যাচ্ছিলাম মনে হচ্ছিল যে হলিউডের যে মুভিগুলো, এই যে দেখো হলিউডের মুভিগুলোর যে স্টুডিও সেট আপ করে সেই রকম দেখতে। আর এত ক্রিস্টাল ক্লিয়ার একটা ডে, খুবই সুন্দর দেখাচ্ছিল। সো আমরা পিটসবার্গে ঢোকার পরে প্রথম যেটাতে যাব সেটা হলো পয়েন্ট স্টেট
পার্ক, যেটা হলো একদম পিটসবার্গের মাঝখানে। এইখানে আমরা আমাদের গাড়ি পার্ক করলাম। পার্কিং এই পার্কটার বাইরে আমরা পার্ক করেছি। পার্কিং অনলি $10, মানে সারাদিনের জন্যে। ওভারনাইট থাকলে আবার অন্য প্রাইস। তো $10 দিয়ে আমরা এখানে গাড়ি পার্ক করে আমরা এই পার্কে ঢুকলাম। এই পার্কটা বেসিক্যালি এই যে দেখো, আর এই জায়গাটা না একদম রাজশাহীর নদীর পাড়ের মতো। সো যেটা বলছিলাম যে এই পার্কটা গোটা শহরের একদম মধ্যমণি যেটাকে বলে, এই যে একদম মাঝখানে এরকম হিউজ একটা ওয়াটার ফাউন্টেন, চারি সাইড দিয়ে নদী, আর তার নদীর ওই পার দিয়ে চারিদিক দিয়ে তাকালে দেখবা যে গোটা পিটসবার্গ শহর দেখা যাচ্ছে। সো এই পার্কটার এটাই বৈশিষ্ট্য। এবং তুমি যখন গুগল করবা পিটসবার্গ নাম দিয়ে, সবচেয়ে প্রথমে এই জায়গাটার ছবি কিন্তু আমাদের গুগল মামা তোমাকে দেখাবে। এই পিটসবার্গে অনেক আগে আমরা একবার গেছিলাম। আমরা আমার বান্ধবীর বাসায় ওহাইও গেছিলাম। সেখান থেকে আসার পরে, কারণ পিটসবার্গের পরেই ওহাইও স্টেট শুরু হয়। সো এটা একদম পিটসবার্গ আর ওহাইওর বর্ডারে। সো আমরা ওইখান থেকে আসার সময় এসেছিলাম, তারপরে আবার এই 4 বছর পরে আসলাম। তখনও এত সুন্দর লেগেছিল, এখন তো আরও সুন্দর। আর সবাই একসাথে গেছি, সেইটার মজা তো আরোই আলাদা। আর এই জায়গাটাতে বসলে মানে মনে হয় যে অনেকক্ষণ বসে থাকি। সো একটাই খালি একটু খারাপ কাজ বলবো না, একটু অসুবিধা হয়েছিল, সেটা হলো হঠাৎ হঠাৎ করে সেদিন অনেক বৃষ্টি, মানে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। তখন আমাদেরকে একটু পরপর কোনো একটা গাছের তলে বা বিল্ডিংয়ের তলে এরকম একটু শেড নিতে হচ্ছে ছিল। বাট তাছাড়া বৃষ্টির মধ্যেও কিন্তু ঘুরতে খুবই ভালো লাগছিল, কারণ জায়গাটা কিন্তু মানে পানির মধ্যে বৃষ্টি বৃষ্টিময়, খুব সুন্দর। দেখো তোমরা, সুন্দর না? যেটা করছি সেই পার্ক দিয়ে এরকম একটা সরু রাস্তা চলে গেছে একদম ডাউনটাউনের মধ্যে। পিটসবার্গ ডাউনটাউন। ডাউনটাউন হলো যে শহরের যে মেইন জায়গাটা, সেইখানে। সো ওইখানে আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। বেশ হাঁটাহাঁটি, এই জন্য আমরা আজকে সবাই কোনো স্টাইলিশ জুতা বা স্যান্ডেল পরে আসিনি। সবাই আজকে স্নিকার্স পরে এসেছি যেন হাঁটা যায়, কারণ এই যে কোনো বড় শহরে তোমরা গেলেই এখানে কিন্তু গাড়ি নিয়ে ঘোরা যায় না, তোমাদেরকে অনেক মাইলকে মাইল হাঁটতে হবে। আর এই শহরের ভিতরের বিল্ডিংগুলো দেখো, এত সুন্দর। এই বিল্ডিংটা দেখো, মনে হচ্ছে উপরে একটা ক্যাসেল। তো এইরকম করে আমরা বিকালবেলার, এটা তখন বাজছিল বিকাল 6টার দিকে, তখন বৃষ্টি থামলো। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা মিল্কশেকের দোকানে। একজনের কাছে আমরা শুনে এসেছিলাম যে এই মিল্কশেক ফ্যাক্টরির মিল্কশেক নাকি খুবই মজা। সো পাভেল ভাই আমাদেরকে বলল যে আমরা অবশ্যই এই মিল্কশেক আজকে ট্রাই করব। যেহেতু আমরা ডাউনটাউনে আছি, সো আমরা ম্যাপ দেখে চলে আসলাম। ভিতরটা এত সুন্দর করে সাজানো, স্যান্ডেলিয়ার ঘুরছে চারিদিকে, আর এরকম বেকিং জিনিস রাখা, চকলেট, কেক, আর গন্ধে কফি আর মিল্কশেকের গন্ধে মাথা একদম আমাদের নষ্ট। সো আমরা এইখানে এক একজন এক এক রকম মিল্কশেক, মানে এক এক রকম ফ্লেভারের মিল্কশেক অর্ডার দিয়েছিলাম। মিল্কশেকগুলো ভালোই এক্সপেন্সিভ। এক একটা মিল্কশেক $8, $9, এবং আইসক্রিমও $10 এইরকম, কোনোটাই $5 নিচে না। বাট ট্রাস্ট মি, খুবই মজা ছিল। আর এই যে দেখো দোকানের বাইরে এরকম লম্বা লাইন। সো আমরাও এরকম লাইন পার করে বাইরে দাঁড়িয়ে আমাদের মিল্কশেক এনজয় করলাম। তারপরে আমরা হেঁটে গাড়িতে যেতে আরও আমাদের 1 ঘন্টা লেগেছে। তারপরে গাড়িতে উঠে আমরা দেখলাম যে সন্ধ্যা হয়ে আসছে। আর দেখো সন্ধ্যার পিটসবার্গ এত বিউটিফুল, খুবই সুন্দর। ওই যে দেখো দূরে পাহাড়, পাহাড়ের মধ্যে সব বাড়ি। সো আমরা গুগল করে দেখলাম কোথায় খাবো, হঠাৎ করে খুঁজে পেলাম এই বাংলাদেশি হালাল রেস্টুরেন্ট। নর্মালি সব জায়গায় এরকম বাংলাদেশি দোকান পাওয়া যায় না, বাট বড় শহরগুলোতে পাওয়া যায়। সো আমরা ওইখানে ঝটপট চলে গেলাম, যে আমরা হাঁসের গোশ, বিরিয়ানি, আমি তো ইলিশ মাছও খেলাম। তারপরে চাটা খেয়ে বের হয়ে এখন আমরা যাচ্ছি আবার ডাউনটাউনের আরেকটা জায়গা দেখতে। একটা খুবই সুন্দর এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে, সেটা হলো আমরা এখন যাব ইকলাইনে। ইকলাইন হলো এইটাতে করে আমরা উপরে উঠবো। এই যে দেখো
একদম উপরে এই কেবিনটাতে, কাঠের কেবিনটাতে আমরা বসবো, বসে একদম আমরা উপরে চলে যাব। আর এইটার ভাড়া হলো খুব বেশি না, বড়দের হলো 250 আর ছোটদের মনে হয় $75 বা সামথিং। আর 5 বছরের নিচে যারা, তাদের জন্য এইটা ফ্রি। সো এইখানে করে আমরা একদম উপরে আসলাম। উপরে আসার কারণটা হলো উপর থেকে গোটা পিটসবার্গ লাইটিং দেখার জন্য। দেখো একদম ঝলমল করছে গোটা শহর, মানে এত সুন্দর। রাত্রের বেলায় ভিডিও বা ছবি এত সুন্দর আসে না যত সুন্দর নিজের চোখে আমি দেখছিলাম। আর ব্রিজগুলো সব লাইটিং করা, রাস্তা লাইটিং করা, এইরকম উপর থেকে গোটা শহর দেখতে কি যে অদ্ভুত সুন্দর লাগে। আমরা যেই কেবলটাতে করে উপরে উঠলাম সেইটা অলমোস্ট 146 বছর আগের তৈরি করা, কাঠের একদম মটমট মটমট করে আওয়াজ হচ্ছিল। সো এই হলো আমাদের পিটসবার্গ ঘোরার এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিও আজকে ভালো লেগেছে। একটা লাইক কমেন্ট দিও।